নমস্কার বন্ধুরা, হিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তা আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 9:30। আমি রান্নাঘরে মোটামুটি এদিকে দেখো আমি সব কাটাকুটা হয়ে গেছে। আর তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে। এই যে দেখো, দাঁড়াও, ছোট ছোট করে বেগুন কেটে রেখে দিয়েছি। এটা হবে নোটে শাক, এই যে কাটোয়া ডাঁটা, এই যে এই ডাঁটা আর শাক ছিল, সেই শাকগুলো দিয়ে শাকটা আর বেগুন দিয়ে ভাজা ভাজা করব। আর এটা হচ্ছে একটা নিরামিষ ঝোল হবে আমাদের মায়ের জন্য। তাই যে শাক আর এই ঝোল দিয়ে মায়ের হয়ে যাবে। আর আমাদের হবে দেখো, এই যে এখানে চিকেন হবে। চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ম্যারিনেট করিনি এখনও, কারণ এদিকটা ধরলে পরে না আমি এদিকটা কিছু করতে পারবো না। ওই জন্য ধুয়ে ওদিকে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আলুটা আমি ভেজে রেখে দিয়েছি, কারণ অনেকটা তেল ছিল কড়াতে। আলুটা আমি ভেজে রেখে দিয়েছি। আর এই যে এইখানে দেখো নোটে শাক মা কেটে দিল, দেখেছো মায়ের কাটা, আমি তো কাটতেই পারি না, আমি শাক কাটতেই পারি না। চলো তাহলে যাই বন্ধুরা রান্নাঘরে রান্না করতে। তাহলে এই যে রান্নাঘরে চলেই এসছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল ছিল, সেই তেলের মধ্যে দেখো কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে দিলাম বেগুন কুচনো ছিল, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি। কিন্তু লবণটা না স্কিপ করে গেছে বন্ধুরা, লবণটা দেখানো হয়নি। এবার ওইটা বেগুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম নোটে শাকগুলো। শাকটা এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে যাবে। আর এতে জল লাগে না, এই শাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলেই একদম শাক নরম তুলো হয়ে যায়। তা বন্ধুরা, এটা আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমাদের মা এই এতক্ষণ ঘরে ছিল, মা বলে গেল, বলে যে শাকটা খুব সুন্দর খেতে। আর বন্ধুরা, বেগুন দিয়ে এরকম করে শাক ভাজলে না অসাধারণ খেতে হয়। আর এদিকে দেখো আমার শাক ভাজা হয়ে গেছে। আমি শাকটা তুলে নিয়ে কড়া ভালো করে পরিষ্কার করে দেখো তেল দিয়েছি। তেলের মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে এই যে সবজিগুলো দিয়ে দিলাম, কাটোয়া ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন আর হচ্ছে ঝিঙে দিয়ে একটুখানি ভাজা ভাজা করলাম। করে দিয়ে দিলাম আদা দিয়েই তারপরে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, লবণ, মিষ্টি দিয়ে মশলাটা যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ আমাকে মশলাটা কষাতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য জল, কারণ না হলে মশলাটা পুড়ে যাবে। আর দিলাম চিনি আর লবণ দিয়ে তারপরে দেখো বন্ধুরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আমার ঘরে ধনে পাতা নেই, আমি ওই জন্য দিলাম না। তোমাদের ঘরে থাকলে পরে তোমরা দিয়ে দেবে। আর এদিকে দেখো চিকেন ধোয়া হয়ে গেছে। আর এই যে আমি এবার নামিয়ে নেব। আর চিকেনটা আজকে তোমাদের শেয়ার করতে পারলাম না বন্ধুরা, তোমরা শর্টস। বন্ধুরা, রান্না হয়ে গেছে। আমি কি রান্না করলাম চলো তো তাহলে তোমাদের দেখাই। এই যে দেখো এখানে ভাত, আর এই যে শাক ভাজা, নোটে শাক ভাজা বেগুন দিয়ে। আর এটা হচ্ছে এই যে ঝোল, দেখেছো এই যে ঝোল, এটা আমাদের মায়ের জন্য। আর এইটা হলো ডোরার, আর ওইটা হচ্ছে আমাদের সবার চিকেন। আর এইটা হলো পান্তা। তোমরা তো জানো সঙ্গী সাথী আমার সব বলতে পারো। পান্তাটা দাও দেখাই, এই যে দেখো পান্তা। এই হলো আমার আজকের রান্না বান্না। বাবা, এই গামলাটাও হয়নি এতে। তা চলো বন্ধুরা, আর একজন দেখো এখানে বসে আছে, ওকে খেতে দিতে হবে। আর বৃষ্টি নেমে গেছে, বাইরের থেকে বাসনের ঝাঁকা ঘরে ঢুকিয়ে রাখলাম। বন্ধুরা, সেই 9টায় রান্নাঘরে ঢুকেছিলাম, এই 12টা বাজে। 12:25 হয়ে গেছে। এই এখন ঘরে ঢুকলাম। ডোরাকে খাওয়ানো খেতে দিয়ে দিয়েছি। ও এতক্ষণ ধরে খাবার মাংসগুলো বেছে বেছে খেয়ে নিল। এমনিতে তো কম মাংস দেওয়া হয়, কারণ ওর মাংস খাওয়াই বারণ। ডাক্তার দিতে বলেছে একদম অল্প পরিমাণে ওকে মাংস দেবেন। আর ওর বন্ধুরা, ওর ওয়েটটা অনেকটা হয়ে গেছে, ওই জন্য ওকে একটু কম মাংস দেওয়া হয়। সেই মাংসটুকু দিয়ে ভাতটা মেখে দিয়ে ও মাংসটাই আগে খেয়ে নেয়। খেয়ে দিয়ে চুপচাপ বসে আছে। এখন বলতে ভাতটাকে পুরো শেষ করি। তাহলে চলো বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার পরে আসবো। দুপুরবেলা তোমাদের দাদা আসুক,
আসুক, আসলে পরে খাওয়া দাওয়া হবে আবার একসঙ্গে। চলো। এই দুপুরবেলা তোমাদের দাদা চলে এসছে। এখন বাজে হচ্ছে 1:30, 1:45 মতো, 1:45 বাজে। এই যে তোমাদের দাদা উপরে গেছিলো, নাতনিকে নিয়ে চলে আসলো। আর তারপরে আমরা এই যে খেতে বসে গেছি। তোমাদের দাদাকে আর দেখাই না, কারণ ও খালি গায়ে থাকে, ওই জন্য ওকে দেখাই না। আমি আমাকেই দেখাই। খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের কাছে আসবো। তাহলে চলো বন্ধুরা। সেই দুপুরবেলার পর থেকে এই এখন আসলাম, অনেকটা পরই আসলাম তোমাদের কাছে। আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমাদের দাদা কখন বেরিয়েছে কাজে, খালি একবার একটুখানি যেন মনে হলো যেন বেরিয়ে গেল কাজে, আমাকে ডাকেনে। আর চাও খাওয়া হয়নি। জানি না ওষুধ আনতে যাবে কিনা, যদি ওষুধ আনতে যেত তাহলে আমাকে বলতো যে আমি ওষুধ আনতে যাবো, আমাকে ডেকে দেবে। কিন্তু ও আমাকে বলেনি কিছু, মনে হয় ওষুধ আনতে যায়নি। আর আমাদের ডোরা, জানো বন্ধুরা, ডোরা কখন উপরে গিয়ে বসে আছে আমি জানি না। আর আমি ও বেরিয়ে যদি যায়, ওই জন্য দরজা দিয়ে উপরে জামা কাপড় সব আনতে গেছি। গিয়ে দেখি ও ওখানে বসে আছে, একটা বিড়াল ওখানে এসছে। বিড়ালটা গন্ধে গন্ধে গেছে, বিড়ালকে তাড়া করতে গিয়ে আবার ওকে টেনে নিয়ে চলে আসলাম। তুই চল, ওখানে চেঁচিয়ে গোটা বাড়ি মাথায় করবে। 5 বাড়িতে তো এই এক কথা বলবে, ও এক কথা বলবে। ওই জন্য বন্ধুরা ওকে সবসময় যতটা এ করা হয় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করা হয় ওকে। তা বন্ধুরা দেখো, দেখবে জামা কাপড় কত। আর এই যে দেখো, এখানে সব ঘরের মধ্যে মেলে রেখে দিয়েছি। উপরে মেলা ছিল, সেগুলো জল ঝরে যেতে ঘরে নিয়ে এসছে। আর এদিকে আকাশটা দেখো, আকাশটা ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে। আর অমনি মানে আকাশ এখন মেঘলা করে আছে, এখন বৃষ্টি হয়নি, কিন্তু একটু আগে বৃষ্টি হচ্ছিল। আমার ফোনটা এত ঝাপসা ঝাপসা লাগছে কেন কি জানি, আবার এই দিকটা আবার ঠিক আছে। তা চলো বন্ধুরা, এমনি ঘর টর সব পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি এবার কলে জল আসবে, জল আসলে পরে জলটা তুলবো, ঠাকুরের বাসন টাসনগুলো ধোবো, ধুলেই আমার হয়ে যাবে। তা চলো, আমি পরে আসছি তোমাদের কাছে। একটু ভিডিওটা যতটা হয়েছে, সে সকাল থেকে যতটুকু হয়েছে একটুখানি এডিট করে রাখি, একটু এগিয়ে রাখি, নালে আবার ডল চলে আসবে। ডল থাকলে তো কিচ্ছু করতে পারি না আমি লাইভ করব ভাবছি, কিন্তু আমি যে কখন করব আমি সময় করে উঠতে পারছি না। আমি কখন করব? ও তো 9:30 পর্যন্ত এইখানেই থাকে, 9:30, কোনো দিন 10টা। আর ও থাকলে আমি কিছুই করতে পারবো না। মানে যে কি বলবো, দুপুরবেলার টাইমে আমি তো সত্যি কথা বলতে কি, লাইফ সম্বন্ধে তো আমি তো সেরকম কিছু জানি না। আমি ওই আমাদের কোয়েলকে বলেছি, কোয়েল বললো হ্যাঁ আমি তোমার সঙ্গে থাকবো। নাহলে বেশি না, 2-3 দিন থেকো আমার সঙ্গে, আমাকে একটু দেখিয়ে বুঝিয়ে নিও, তারপরে আমি করবো একা একা। এবার আমি যদি একা থাকি ঘরের মধ্যে, একা আমি করতে পারবো, কিন্তু আমি ওই ডল তো ঘরে থাকে সব সময় না, ওই জন্য ওর জন্য আমি কিছু করতে পারছি না, এগোতে পারছি না। আজকে কোয়েল বললাম মা রাত 10টার থেকে তুমি তাহলে করো, রাত 10টার থেকে করলে মেয়েরও খাওয়া হয়ে যাবে, তাহলে আমি আর তুমি দুজনে মিলে এ করবো। দেখি, দেখা যাক কতদূর কি হয়। তুমি দেখি একবার দেখাও, দেখি কি খাচ্ছ। দেবে আমাকে একটু? না, তুমি খাও, তুমি খাও। আমি আসছি। হ্যাঁ, আজকের আগে পরে সন্ধ্যাবেলা সেবা দিয়ে দিয়েছি গপুকে। এই যে দেখো বন্ধুরা, আজকে সেবাই দিয়েছি লাড্ডু। আম দেওয়া হয়নি কতদিন, কালকে আম দেবো সকালবেলা গপুকে। গপুকে সেবা দিয়ে চলে আসলাম ঘরে। তারপরেই দেখো ডলের অবস্থা, আমার বিছানা টিছানা ঘেটে ঘুটে পা মেলে বসে এখন রুটি খাচ্ছে। আর আমাদের মায়ের কাছে এখন 2টো পা দেখেছো, আমি ওখানে বলছি কোথায় পাটা রয়েছে, বলতে আর একটা পা আমাদের শাশুড়ি কাদের মানে পায়ের গায়ের উপরে দিয়ে দিল। তা আমি বলছি যে তুমি কি খাচ্ছ বলো, ও বলবে না। তা অনেকক্ষণ পর বলছে, বলে আমি রুটি খাচ্ছি, রুটি। আসলে ও টিভি দেখলে কারো কোনো দিকে আর তাকায় না। বন্ধুরা এখন বাজে 9:40। আমি আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট।